বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা সবাই বুদ্ধিজীবী, সবাই আমরা বুদ্ধিমান, সবাই জ্ঞানীগুণী মানুষ, সবাই শিক্ষিত মানুষ। ভাই বাবাজি আপনারাই ভালো বুঝবেন, যেটা সেটা করবেন। ও ভাই বাবাজিরা, যে কথা বলছিলাম ভাই কথাটা শেষ করে নি, চলেন সংক্ষিপ্ত আকারে, সময় বেশি নাই। এখনো মা ফাতেমার কাছে যাব, এখনো মা ফাতেমার বিদায় লগ্নের কথা শোনাবো। বাবা চলেন একটুখানি তাড়াতাড়ি চলে যাই। আল্লাহ নবী জামাতা হযরত আলী 6টা টাকা দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। মনটা খারাপ করে বাড়ি চলে যায়। পথের মাঝে একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও ভাই আলী, আপনার মনটা খারাপ কেন? ওই লোকটা মন করে বললেন, ভাই আমার মনটা খারাপ, এজন্যই খাওয়া হয় নাই। ওই সময় বললেন, হুজুর আমার হাতে যে ঘোড়াটা দেখে, এই ঘোড়াটা কি আপনি কিনবেন? এই ঘোড়াটা আমি বিক্রয় করব। হযরত আলী বলছেন, ভাই আপনি কি আমার সঙ্গে ইয়ারকি মারতেছেন? আমার 3-4 দিন খাওয়া হয়নি বলে আমি ঘোরাঘুরি করতেছি, আমি ঘোড়া কিনব? আপনি কি আমার সঙ্গে চালাকি করতেছেন? হযরত আলী কে ওই সময় বললেন, ও বিভাগে জামাতা, আমি আপনার সঙ্গে মজা করি নাই, আপনার সঙ্গে চালাকি করি নাই। আপনি যদি ঘোড়াটা কেনেন 100 দিরহামে, এই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, এত হৃষ্টপুষ্ট ঘোড়া, এত ভালো সুন্দর ঘোড়া এই বাজারে যদি নিয়ে চলে যায়, এমন করে 100 দিরহামে বিক্রয় হয়ে যাবে। এত সস্তা দামে 40 দিরহামে বিক্রয় করবে বলছে। 40 টাকায় যদি কিনে নি আর বাজারে যদি তুলে দি 100 দিরহামে বিক্রয় হবে, মাঝখানে 60 দিরহাম আমি আলী লাভ হয়ে যাবে। ওই ব্যক্তিটাকে বললেন, ভাই আমার কাছে টাকা নাই, আমি মাল বিক্রয় করব, ঘোড়া বিক্রয় করব, তারপরে তোমার টাকাটা দেব। হুজুর তাই হবে, অসুবিধা নাই, নিয়ে চলে যান। আল্লাহর নবী জামাতা মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী ওই ঘোড়াটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। দামে 100 টাকায় বিক্রয় হয়ে গেলেন। এমন করে ভাই বাড়িতে ফিরে আসেন 100 টাকা নিয়ে। 100 টাকার ভিতরে যার ঘোড়া, ওই ব্যক্তিটাকে 40 টাকা দিল, আর কত থাকে? এটা লাভ হলো। ভাই বাবাজি আমার, এই 60টা টাকা নিয়ে আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, আমি 6টা দিরহাম আল্লাহর এমন করে ফকির মিসকিনকে দিয়েছি বলে আল্লাহ আমার তৎক্ষণাতে 60 টাকা আমার আল্লাহ প্রতিদান দিয়েছে। আমি আলী চিন্তা করলাম, আমি আলী ভাবনা ভেবে নিলাম, আমি খাবারের মার্কেটে যাব, কিছু টাকা দিয়ে খাবার কিনবো। আমার ফাতেমা ভোকা রয়েছে, আমার ফাতেমা খিদারত রয়েছে, এই খাবারগুলো তাদেরকে দিয়ে দেব। আমি আলী আবার চিন্তা করি, আমি যে ব্যবসাটা করলাম, ও মা বোনেরা, খালারা, বেটিরা, আমরাও ব্যবসা বাণিজ্য করি, আমরাও ব্যবসা করি, আমরা হালাম হালাল বুঝি না, যেদিকে লাভ হয় আমরা চলে যাই। আল্লাহ নবী জামাতা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আজকে একটি ব্যবসা করেছি, ওই ব্যবসাটা জায়েজ হবে কিনা? আল্লাহ নবী বললেন, বলো বাবা। একজনের ঘোড়া কিনে নিয়ে বাজারে বিক্রয় করলাম, ওই টাকা নিয়ে ঘোড়ার মালিককে 40 টাকা দিলাম, 60 টাকা আমার লাভ হয়েছে, ওই 60 টাকার অধিকারী কি আমি হব? আল্লাহ নবী আমার, মায়া নবী আমার
রাহমাতাল লিল আলামিন ওই সময় জানিয়েছিলেন ও আলী মা ফাতেমা সংসারকে আমার আল্লাহ পাক অতি পরীক্ষা করে, আমার আল্লাহ অতি পরীক্ষা নেয়। তোমার কাছে যারা ভিক্ষুক সেজে এসেছিল ওরা মদিনার মানুষ নয়, তোমার কাছে যে ঘোড়াটা বিক্রয় করেছিল ওরা এমন করে মদিনার মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। 1 তারিখে ও ভাই বাবাজিরা আম্মা জান বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা পড়ে অন্যদিন ফজরের নামাজ পড়ে, অন্যদিন কোরআন তেলাওয়াত করে, অন্যদিন আবার সূর্য ওঠার পরে নামাজ পড়ে। এমন করে হুজুর আল্লাহ নবী জামাতা বলে মা ফাতেমা ওই সকালে নামাজ আদায় করে তারপরে সংসারের কাজে হাত লাগাতে। একদিন আমি আলী বাড়ি চলে আসলাম, আমি দেখতে পেলাম মা ফাতেমা নামাজ আদায় করলেন ফজরের, মা ফাতেমা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নিলেন, মা ফাতেমা আর এমন করে নামাজ আদায় করলেন না, আর সূর্য ওঠা পর্যন্ত আর অপেক্ষা করলেন না। তড়ি ঘড়ি এমন করে ঘরের ভিতর গেলেন, আটা নিলেন, পানি নিলেন, ওই আটায় পানিটা ঢেলে দিলেন, আটার খামিটা তৈরি করলেন, ছানতে আরম্ভ করলেন। আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম ও বিবি ফাতেমা তুমি যে অন্যদিন নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আবার নামাজ আদায় করো, তারপরে সংসারের কাজ হাত দাও, আজ ফজরের নামাজ পড়ে তুমি এত তাড়াহুড়া করে এই আটার খমির কেন তৈরি করতে আরম্ভ করলে? আল্লাহ নবীর খলিজা টুকরি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানিটা ছড়িয়ে দেয় আর স্বামীকে ডাকে, স্বামী গো আমি ফাতেমা আজকে স্বপ্নে দেখেছি আজ রমজানুল মুবারাকের মাসে, আজ রমজানুল মুবারাকের মাসে আমি ফাতেমা জানিয়ে দিলাম আল্লাহর নবী আমার স্বপ্নে এসে আমি ফাতেমা আমাকে ডাকতে আরম্ভ করলেন ও বেটি ফাতেমা আমি নবী পাক বড় জয়াকা বেটি ফাতেমা এসো তুমি যে রোজা রেখেছো আমি তোমার আব্বাজান একই সঙ্গে বাবু বিটি আমার রওজা শরীফে ইফতারি করব। হুজুর ও আমার স্বামী আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখেছি আমাকে ডাকতে। আল্লাহ নবীর বিদায় নেয়ার 6 মাস পরে আল্লাহ নবী আমাকে বলেছিলেন ফাতেমা তুমি বিদায় নেবে 6 মাস পরে, সেই দিনের আজকে শেষ দিন। আজকে স্বপ্নে এসে রাসূল বললেন ফাতেমা তুমি যে রোজায় রেখেছো এই রোজাটা ইফতার হবে আমার কাছে। কি নাম ভাই? হেলাল ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করুন। রিয়াকুল ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে হযরতে ফাতেমা বললেন স্বামী গো আজকে আমার শেষ ডেট, আমি আর দুনিয়ায় থাকবো না স্বামী।
ও মা বোনেরা, খালারা, বেটিরা, শুনুন একটুখানি মনটা স্থির করে দিয়ে এই জায়গায় এমন করে মনটা রেখে দিয়ে ধ্যান দেন। আম্মা জান বিটি ফাতেমা স্বামী হযরত আলীর হাত দুখানা ধরেছে, হাত দুখানা ধরেছে, হাত দুখানা ধরে বললেন, স্বামী গো, আমি ফাতেমা, আমি বিদায় নিয়ে নেব। আমি জীবনে আর আমার হাত দিয়ে আমি আর রুটি তৈরি করব না। ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা, আমি নবী নন্দিনী, আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি, আমি ফাতেমা, আপনি আমায় ক্ষমা করে দেবে। ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে, আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে তড়িঘড়ি আপনি দ্বিতীয় বিবাহ করে নেবেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা বলছেন, হুজুর, আমি বিদায় নেওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন দ্বিতীয়। আমার হাসান হুসাইনকে যেন কষ্ট যেন না পেতে হয়, ওরা যেন মাহারা দুঃখ, মাহারা কষ্ট, মাহারা বেদনা যেন আমার ইমাম হাসান হুসাইন না পায়। স্বামী গো, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনি যে বিবাহটা করবেন ওই বিবিটার সঙ্গে, ওই বিবিটার সাথে আপনি বেশি 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 বাচ্চা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কান্নাকাটি করে, ও ফাতেমা, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমন করে তোমাকে আমার বাড়ি নিয়ে এসে ঠিক মতন খেতে দিতে পারি না, ঠিক মতন জামা কাপড় শাড়ি দিতে পারি নাই। ও ফাতেমা, আমি আলী তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাই। যদি আমার ব্যবহারে, আমার আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি আলী, তুমি আমাকে মাফ করে দিও। ও ফাতেমা, তুমি আমাকে কেন বেশি বেশি বাচ্চা নিতে বলছো? ওই সময় মা ফাতেমা কান্নাকাটি করে আর বলে, হুজুর, ও আমার স্বামী, আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আল্লাহ নবী জানিয়েছিলেন কারবালার ময়দানে আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে, রাখতে লাল করে দেবে। আপনি যদি বেশি বেশি বাচ্চা নেন, তারা আমার ইমাম হুসাইনের হয়ে, ইমাম হুসাইনের পক্ষ হয়ে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি, বিস্তারিত নয়, বিস্তারিত বললে ভোরাবে না বাবা। আর একটুখানি আগে চলে আম্মা জান বিটি ফাতেমা নিজের হাত মুবারাকা দিয়ে ওই আটার খমির করতে লাগলেন, ওই আটাটা ছানতে আরম্ভ করলেন, রুটিটা বানিয়ে নিলেন। এমন করে একজন মহিলা এসে মা ফাতেমাকে বলেছে, ও ফাতেমা, তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে, তোমার আব্বা জান পর্দা নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা, তুমি বড় এমন করে কমজোর হয়ে গেছো, দাও আমি তোমার রুটিটা বেলে দিই। মা ফাতেমা বললেন, না বাবু, তাহলে দেন একটু রুটিটা সেকে দিই। মা ফাতেমা বললেন, না। আমাদের দিকে ভাই একে অপরের কাজ করে দেয় না,
এই দেয় কি দেয় না? দেখবেন অনেক বুবুরা যখন একসঙ্গে কাজ করে, একজন বাড়ির পাশের মহিলা এসে বলেন, বুবু আপনি ওই কাজটা করেন, দেন আপনার কুটনোটা আমি কুটে দিই, আপনার এমন করে আপনার তরকারিটা আমি কুটে দিই, আপনার একটুখানি আমি ভাতটা নেড়ে দিই। বিভিন্ন রকমের কাজ একে অপরে হেল্পিং হিসাবে হয়। ফাতেমা, তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি কমজোর হয়ে গেছো। ফাতেমা বললেন, না, এই রুটি আমি আপনাকে বানাতে দেব না। আমি ফাতেমা নিজেই বলবো, নিজেই শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই দেখেন, বেনামে এখানে একজন ভাই ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ, দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, হায়াত নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, সকলে আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो। बिरादरान इस्लाम आज़ीज़ान मोहतरम, बाबा जी আমার ভাইরা, এই দেখেন এই যে 3 দিন ব্যাপী আজকের যার শেষ রজনী, এই জীবনী জলসার যিনি মেন উদ্যোক্তা, যিনাকে ভাই সম্পাদক হিসাবে বেছে নিয়েছে মোহাম্মদ জাবির ভাইজান, আমার আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যে এই দেখেন আমার ভাই সাহেব মাওলানা আব্বাজান ইন্তেকাল করেছেন। আব্বারা কত সৌভাগ্য, যার ছেলে মেয়ে কোরআনের বেনামে 200 টাকা, দেখেন বেনামে 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আমার ভাইজান মাওলানা সদরুল ইসলাম সাহেবের আম্মি জান
200 টাকা দান করেছেন। আল্লাহ, একজন বাপ তার ছেলেকে আলেমে দ্বীন সুন্নিয়াতের খেদমত করার জন্য আল্লাহ আপনার রাহে দান করেছেন। আল্লাহ, আপনি সেই আব্বার কবরটা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যারা আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা সকলার কবরটা নূর আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা। বাবা, যে আমার ভাই সকল নিজেরা আলেম হতে পারি নাই, ইসলামের কিছু শিখতে পারি নাই, তবে আবেদন রাখছি বাবা ও মা বোনেরা, অন্তত পক্ষে নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষাটা অন্তত দেবেন। যে বাংলা পড়ার জন্য আমরা ভাই মেয়েদের ছেলেদের চাপাচাপি করি, এমন করে মারধর করি, কিন্তু কোনো বাবা মা আমরা কোনোদিন বললাম না যা মক্তব ইমাম সাহেবের কাছে গিয়ে একটুখানি কোরআনটা শিখে আয়, একটু কোরআনটা পড়ে আয়। কোনোদিন কোনো বাপ মা বলতে পারলা না। একজন ভাই আমার এসে 100 টাকা দান করেছেন, আম্মা জানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা, আপনাদের এটা আমি বারবার ভুলে যাচ্ছি ভাই, প্রথম থেকে আপনারা যেহেতু বলতেছেন, চলেন ওটাই আগে হোক নাকি? হ্যাঁ, ওটাই আগে হোক। বারবার আমি ভুলে যাচ্ছি আপনাদের বিষয়টা। ভাই একটুখানি আমার ভাইরা একটু আজান শুনতে চাইছে, দেবো ভাই। আর যেন মনে করবেন না যে আবার ফজর টজর হয়ে গেছে, কথা বুঝছেন বাবা? আর শুনতে চেয়েছে তাই ভাই একটুখানি আজান দিচ্ছি, চলেন। কিন্তু ভাই আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু জোরে দিতে হবে। আমি যখন ইশারা করব আল্লাহু আকবার, তখন জোরে পড়তে হবে। কিন্তু দেখি ভাই, প্রথমবারে দেখি দেখি কেমন ইনশাআল্লাহ জোর ভাই, দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله একটু জোরে বলবেন না ভাই? আল্লাহু আকবার একটু জোরে বলে। أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن محمد رسول الله حي على الصلاة জোরে বলে, এটা জোরে হবে না? حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এটা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী জলসা কমিটি জিন্দাবাদ জোরে